দেখো 10 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে? সবুজ সবুজ ডালিম সবুজ ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। তাহলে দেখো, এটা আমরা সমাধান করি। 10 নম্বর, যে এখানে লিঙ্কন পায়, ধরি বা মনে করি লিঙ্কন পায়। লিঙ্কন যদি তোমরা ক ধরতে পারো, এক্স ধরতে পারো, তো এক্স ধরি আমরা, এক্স টাকা। তাহলে লিঙ্কন পালে কত টাকা? লিঙ্কন পায় এক্স টাকা। তাহলে আমরা লিঙ্কন যদি এক্স টাকা পায়, তাহলে দ্বিগুণটা কে পায়? ডালিম পায়। এই যে বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, তাহলে ডালিম পাবে, ডালিম পায় দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, মানে 2x টাকা। তারপরে কেটা বাকি আছে? দেখো সবুজ। তাহলে বলছে সবুজ ডালিমের, এই যে বলছে সবুজ ডালিমের 3/5 অংশ। তাহলে সবুজ পায়। তাহলে এই যে বলছে ডালিম এর, এই যে এর মানে গুণ, তাহলে এর মানে কি? গুণ, গুণান 3/5 টাকা। 3 দুগুণ কত হয়? 6। এই দেখো 2 দিয়ে 3কে গুণ করছি, তাহলে 3 দুগুণ 6, তার সাথে এক্স, নিচে কত? 5 টাকা। এখন দেখো তাদের এই 3 জনের টাকাটা, এই 3 জনের টাকার মোট টাকা কত? 6,300 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে দিতে পারি, প্রশ্ন মতে তাহলে এই 3টে যোগ করে দেবো আমরা। তাহলে কত? এক্স প্লাস 2x প্লাস এই যে 6x/5 সমান সমান কত? 6300, 6,300। এই যে মোট টাকাটা 6,300। এখন যদি আমরা এটা লসাগু করি, দেখবে এর নিচে মনে মনে 1 আছে, 1, এটার নিচেও 1 আছে, তাহলে 1 1 আর 5 লসাগু 5ই হবে। 1 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি কত হয়? 5 হবে। 5 দিয়ে x এ গুণ করলে 5x। আবার এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 1 ইয়া 5, 5 দিয়ে যদি আমরা 2 গুণ করি 10x প্লাস 5 দিয়ে 5 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 6 গুণ করলে 6xই হবে, সমান সমান 6300 টাকা। বা তাহলে কত হলো? দেখো 5 আর 10 কত হয়? 15, 15 আর 6 কত হয়? 21, 21x সমান সমান 6300 টাকা। বা দেখো এর নিচে মনে মনে কত আছে? 1 আছে, 5 দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ করলে তাহলে 21x সমান সমান 6300 গুণন 5। তাহলে এখানে দেখি আমরা, বা দেখো এই 21টা কি গুণ অবস্থায় আছে? গুণ থাকলে ওই পাশে যা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে x সমান সমান 6300 গুণন 5, নিচে কত? 21। এই যে এই 21টা গেল। 21 দিয়ে আমরা যদি আমাকে 63কে ভাগ করে 3 বার যায়, 3 বার, এখানে 2টা শূন্য বসে দাও,
আবার 3 পাঁচা কত হয়, সুতরাং জলদি আমরা, সুতরাং x ইকুয়াল টু 3 পাঁচা 15, দুটো শূন্য, 1500 টাকা। আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি। x টাকার এই যে লিঙ্কন, x টা মানটা হচ্ছে লিঙ্কন, তাহলে লিঙ্কন পায়, সুতরাং লিঙ্কন পায় লিঙ্কন লিঙ্কন পায় 1500 টাকা, 1500 টাকা। লিঙ্কনের পরে কে আছে, ডালিম, কে আছে, ডালিম আছে, ডালিম পায়, দেখো ডালিম এই যে এখানে দেওয়া আছে কত, 2x টাকা। দেখো 2 গুণন x এর মান কত, 1500, এই যে x এর মান 1500 টাকা, কত হবে, 3000 টাকা। এরপরে সর্বশেষ কিনা, সবুজ, এই যে সবুজ পায়, এবং সবুজ সবুজ পায়, সবুজে কত আছে, 6x/5 টাকা, 5, 6 গুণন x এর মান কত, 1500। দেখো 5 দিয়ে যদি আমার 1500 কেটে 3 হয়, 3, এখানে আমরা 300 বসাই, আর 3 কত হয়, 1800, 3 কত, 1800 টাকা, হ্যাঁ 1800 টাকা। তাহলে এই তিনটেই উত্তর, উত্তর কত, 1500 টাকা, 3000 টাকা, 1800 টাকা। তাহলে উত্তর আমরা এটা দিতে পারি, এটাই উত্তর হবে। এরপরের অঙ্কটি যদি দেখি আমরা, কয় নম্বর, 11 নম্বর অঙ্কটি, 11 নম্বরটি কি বলছে, 11 নম্বরটি বলছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। গহনা, ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 5:3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে 11 নম্বরটি যদি সমাধান করি, দেখো প্রথমে আছে কি, তামা আর হলো দস্তা, তাহলে গহনায় তামা অনুপাত দস্তা সমান সমান কত, 1:2, 1:2। ওরা একটু নিচের দিকে গ্যাপ দিবে, কারণ এখানে কাজ করা লাগবে। আবার দ্বিতীয় বলছে কি, দস্তা, দ্বিতীয়টা বলছে দস্তা আর হলো রূপা, তাহলে দস্তা গহনায় দস্তা অনুপাত রূপা কত, যে 3:5 আছে, 3:5, 3:5। এটি একটা জিনিস ভালো করে খেয়াল করো, মাঝখানে একটু গ্যাপ দিতে হবে, ভালো করে খেয়াল করে দেখো। এখানে তামা আর হলো দস্তা, তামা আর দস্তা, তামা হচ্ছে 1, দস্তা হচ্ছে 2। এখানে দস্তা হলো দস্তা অনুপাত রূপা, দস্তা হলো 3, রূপা হলো 5। তাহলে এখানে দেখো, এখানেও দস্তা আছে, এখানেও দস্তা আছে, এই দস্তা দস্তা মিল করতে হবে। দস্তা এখানে কত আছে, 2 আছে, আর এখানে দস্তা আছে কত, 3। চিন্তা করো কোন সংখ্যা দিয়ে গুণ করলে, এমন একটি সংখ্যা দ্বারা গুণ করলে যেন এখানেও দস্তার যে পরিমাণটা হবে, এখানেও যেন সেই দস্তার পরিমাণটা 1 হয়ে যায়। তাহলে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 1
গুণন 2 অনুপাত 2 গুণন 3, 2 গুণন, তাহলে কত হবে, সরি 3 দিয়ে গুণ করি আমরা, 3 দিয়ে যদি আমরা গুণ করি 3 3 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 কে 3, 3 দুগুণ 6, তাহলে এখানেও আমরা 6 মিল করবো, দেখো কত হয় 6, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 গুণন 2 অনুপাত 5 গুণন 2 কত হয় 6 অনুপাত 10, তাহলে এখানে আমরা গুণ করলাম কত, অনুপাতকে 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, এখানে গুণ করলাম কত, অনুপাতকে 2 দ্বারা গুণ করি, অনুপাতকে 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো এখানেও 10টা 6, এখানেও 10টা 6 হয়েছে, তাহলে সুতরাং গহনায় তামার ওজন অনুপাত দস্তার ওজন অনুপাত রূপার ওজন কত, তাহলে দেখো 3 অনুপাত, একটা করে অনুপাত নিতে হবে, এখানে 10টা আছে 2 বার, 6 আছে 6 আছে একটা দিতে হবে, তাহলে 6 অনুপাত রূপ আছে কত 10, তাহলে আমরা লিখতে পারি অনুপাতের যোগফল, সমান সমান, তাহলে আমরা যোগ করে দিই 3 যোগ 6 যোগ 10 কত হয় 9, 19 হয়, অনুপাতের যোগফল হলো 19, তাহলে এখানে দেখো পরিষ্কার করে দিই, এগুলো বলছে যে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে, তাহলে 19 গ্রাম, দেখো 19 গ্রাম, এই যে 19 গ্রাম, এটি গ্রাম দিতে পারো, গ্রাম, তাহলে 19 গ্রাম গহনায় রূপা আছে কত, 19 গ্রাম গহনায় রূপা আছে কিন্তু 10 গ্রাম, দেখছো, তাহলে এখানে 19 গ্রাম গ্রামে রূপা আছে সমান সমান 10 গ্রাম, সুতরাং 1 গ্রামে রূপা আছে কম হলে ভাগ, উপরে 10 নিচে 19 গ্রাম, সুতরাং 19 গ্রামে রূপা আছে 10 গুণন 19, নিচে কত 19 গ্রাম, 19 কাটে যাবে, তাহলে কয় গ্রাম থাকলো 10 গ্রাম, উত্তর 10 গ্রাম। এই লাইনটা অর্থাৎ এই লাইনটা নিচে হবে, এই যে 1 2 3 এইগুলো নিচে হবে এইটা, ঠিক আছে, তাহলে উত্তর পেলে আমরা কত 10 গ্রাম।